হ্যালো কাছের ভালোবাসার মানুষজন, আজ আপনাদের নিয়ে যাব চমৎকার একটি জায়গায়। আর যাত্রাকালীন রেল স্টেশনের সাজসজ্জা দেখে কি আর বলবো, একদম মুগ্ধ হয়ে গেছি। মনে হচ্ছে বিয়ে বাড়ি দিয়ে যাত্রা করছি। তো শেষ পর্যন্ত সাথেই থাকুন মুগ্ধকর আর অনেক কিছু দেখার জন্য। সাথে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সবার সামনে। আজ যাচ্ছি লন্ডনের মে ফেয়ারে অবস্থিত একটি চ্যারিটি গার্ডেনে। প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে এ বাগানটি তৈরি করা হয় হাজার হাজার সাদা গোলাপ নিয়ে। যেতে যেতে পথের আলোকিত সৌন্দর্য, সেই সাথে বিভিন্ন প্রতিকৃতির সৌন্দর্য চোখ ধাঁধায়। এটি লন্ডনের চেলসি এলাকায় ডিউক অফ ইয়র্ক স্কয়ারে অবস্থিত। এটি মূলত দ্য রয়্যাল মার্সডেন ক্যান্সার চ্যারিটির জন্য তহবিল সংগ্রহের উদ্যোগে গঠিত। নান্দনিক সব বাহারি ডেকোরেশন চোখ জুড়িয়ে দিবে, সেই সাথে মনটাও ভালো করে দিবে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলে। বছরের শেষের দিকে লন্ডন হয়ে ওঠে আলোয় মুখরিত এক সুন্দর রাজ্যের মতো। এখন যে বাগানে আপনাদের নিয়ে যাচ্ছি, এটি প্রতি বছর শীতকালে সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে স্থাপন করা হয়। আর সেটি করা হয় প্রিয়জন হারানোর বেদনা এবং তাদের প্রতি স্মৃতিকে সম্মান জানানোর জন্য। হাজার হাজার আলোর মাঝে নিজের হারিয়ে যাওয়া মানুষের জন্য একটি আলো জ্বালানো অনেকের কাছেই মানসিক শান্তিদায়ক। আর এই আলোকিত প্রদর্শনী শেষ হলে বাগানটি সরিয়ে ফেলা হয় এবং গোলাপ রিসাইকেল করে সংরক্ষণ করা হয় পরের বছরের জন্য। এটি প্রতিষ্ঠা করেছিলেন ফ্যাশন ডিজাইনার অ্যানিয়া হিল্টমার্চ এবং লেখিকা ক্যামিলা লোরি। নিঃসন্দেহে বলা যায় তারা সত্যি মহান এবং মহৎ চিন্তা করেছিলেন, যার ফলস্বরূপ এমন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে। বাগানের ভেতরে ঢুকতেই কি যে প্রশান্তি, চোখ সরানোই যায় না। এত সুন্দর দৃশ্য বলে বোঝানো যাবে না। হাজার হাজার সাদা স্নিগ্ধ আলোকিত গোলাপের মাঝে আমি। দূর দূরান্ত থেকে অনেকেই এসেছে এর রূপে চোখ জুড়াতে। আমিও খুব বেশি আনন্দিত, কারণ লন্ডনে এত বছর থেকেও এই প্রথম আমি এখানে এলাম। জানিয়ে রাখি, এটি শুধু কেবল একটি বাগান না, এটি হলো একটি মহৎ উদ্দেশ্যর কেন্দ্রবিন্দু। এখানে দর্শনার্থী একটি নির্দিষ্ট অর্থ অনুদান দিয়ে একটি গোলাপ উৎসর্গ করতে পারে, আর সেই পুরো টাকা ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং গবেষণার কাজে চ্যারিটি ফান্ডে চলে যায়। আর এই মহৎ কাজে কেউ চাইলে অনলাইনেও ডোনেশন দিয়ে এখানে যুক্ত হতে পারে। তো আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে, কিন্তু আপনাদের এসব দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সেই সাথে আমি আশায় রইলাম আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হবেন। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার। ধন্যবাদ সবাইকে।